আমাদের দর্শক কোরআন এবং সূরা হুজুরাতের প্রথম যে প্রাথমিক যে 5টা আয়াত আছে এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা। মূলত হলো সূরা হুজুরাতের এই 5টা আয়াত যে আছে আয়াতের ভিতরে মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা তাদের অন্তরে কেমন থাকতে হবে, কতটুকু থাকতে হবে, কী পরিমাণে থাকতে হবে এবং এই থাকাটা কতটুকু জরুরি এই বিষয়ের কথাগুলো আল্লাহ তাআলা মৌলিক কথাগুলো আল্লাহ তাআলা আয়াতের এই কারিমাগুলোতে আলোচনা করেছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা এবং তার তাজিম এটা ঈমানের একটা অংশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের কারিমার মধ্যে সুস্পষ্টভাবে কীভাবে এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলোর ভিতরে বেশ একেবারে মোটামুটি বিস্তারিতভাবেই পরস্পর আমরা যেরকমভাবে কথাবার্তা বলে থাকি, পরস্পর যেভাবে থেকে থাকি, এই বিষয়গুলো একেবারে আল্লাহ তাআলা মানে হাতে ধরে ধরে উম্মতকে শিখিয়েছেন, বান্দাদেরকে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদের আকীদা, আমাদের মানে এরকম শ্রদ্ধাবোধ, আমার তার সাথে আচরণটা, কথা কেমনে বলতে হবে, রাসূল সাল্লাল্লাহু উপস্থিত থাকলে কেমনে আলোচনা হবে, রাসূল সাল্লাল্লাহু অনুপস্থিত ঘরে আছেন, আমরা বাহিরে থাকলে এই বিষয়ে কীভাবে মানে কথাবার্তা বলতে হবে আমাদেরকে, এই আদবগুলো এখানে শিক্ষা দিয়েছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং তার সম্মান রক্ষা করার একটা মুমিন হিসাবে মুমিনের জন্য সর্বোত্তম দায়িত্ব। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বিস্তারিত যেটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা। আবার আরেকটা বিষয় আছে হলো যে যখন কোনো আমি একটা অবস্থানে আছি, সেখানে ইসলামের বিধান একটা আছে, সেই বিধান আমি তো বলার সময় হয়তো প্রাথমিকভাবে বলে ফেলেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেলো এটা ভুল হলো, এটা সঠিক হলো না, সেই ক্ষেত্রেও আমাকে দ্রুত আমার অবস্থান থেকে ফিরে আসা। আমি যা বলছিলাম এমন না যে আমি যা বলেছি এরকম না, আমি যা বলেছি সেটাই সঠিক এমন না, যখন বোঝা গেল যে আমারটা ভুল মেনে নাও, এটা হলো অগ্রণী না হওয়া। আর যে না আমি তো বলছি এটাই সঠিক, এবার এগুলো হলো আল্লাহ রাসূলের উপর নিজেকে অগ্রণী করা। এই জন্য আমার আল্লাহ তাআলার অকাট্য নির্দেশন হলো যে তোমরা আল্লাহ রাসূলের চেয়ে অগ্রণী হওয়ার চেষ্টা করো না, অর্থাৎ নিজেকে ইসলামের সামনে বিলিয়ে দাও। তোমার কথা, তোমার মত যেটাই থাক, ইসলাম সেটাকে সমর্থন করে কিনা, ইসলামের গণ্ডির ভিতরে আছে কিনা সেটাকে তোমরা প্রাধান্য দাও। দেখো যদি তোমার কথার সাথে ইসলামের কথা ঠিক আছে, তুমি যেটা বলছো ইসলামের শরিয়ার মধ্যে আছো, তাকে আলহামদুলিল্লাহ। যদি দেখো কোনো কারণে বের হয়ে গেছে, ছেড়ে দাও, বাদ দাও। এটা হলো মূল কথা। তারপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাযাহারি বিবাদিকুম বিবাদ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। দ্বিতীয় নম্বর নির্দেশনা যেটা হলো আওয়াজ, কথাবার্তার ক্ষেত্রে কথা তো বলতেই হবে। মানুষ থাকলে কথা হবে, মানুষকে আল্লাহ তাআলা কথা বলার ক্ষমতা দিয়েছেন, সেই হিসেবে কথা তো হবে, কিন্তু কথা বলার নীতিটা কী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলার মূলনীতি কী হবে? কথা বলার মূলনীতি আল্লাহ তাআলা বলছেন যে তোমার আওয়াজ যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের চেয়ে বড় না হয়, উঁচু না হয়। তোমার কথার আওয়াজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার আওয়াজের চেয়ে নিচু থাকবে, নাম্বার 1। 2 নাম্বার কি? আরেকটা আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন পরস্পর কথা বলো, আমরা পরস্পর কথা বলি না, যে তোমরা যখন পরস্পর কথা বলো, তোমরা যেরকম পরস্পর কথা বলার সময় নির্বাক থাকো, কথা বলতেছো যেমনি বলতেছো, জোরে হইতেছে, আস্তে হইতেছে, হট্টগোল হচ্ছে, আল্লাহ বলছে আল্লাহ রাসূল যখন উপস্থিত থাকবেন তোমরা পরস্পর যেমন কথা বলো ওইভাবে আল্লাহ রাসূলের সামনে কথা বলতে হবে। ফলশ্রুতি যদি বলো কি লাভ, ক্ষতি হবে কি তোমাদের? যে তোমাদের আমল নির্মূল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, অথচ তোমরা বুঝতেও পারবে না যে তোমাদের আমলগুলো কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। অর্থাৎ আল্লাহ রাসূলের সামনে জোরে আওয়াজে কথা বলা, আল্লাহ রাসূলের সামনে উচ্চ স্বরে কথা বলা, আল্লাহ রাসূলের সামনে পরস্পর মানুষ যেরকম পরস্পরে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকা অবস্থায়ও এইভাবে কথা বলা, সেটা নিজের আমল ধ্বংসের সামনে, নিজের যে নেক আমলগুলো আছে ধ্বংস হওয়ার নামক করে। এই জন্য আমাদেরকে এই বিষয়টা সতর্ক থাকতে হবে যে আল্লাহ রসুলের সামনে কথা বলতে অবশ্যই প্রয়োজন। এখন তো আল্লাহ রসুল নেই, এখন আমাদের জন্য করবেন বলে সাহাবায়ে কেরাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানে ঘটনার ভিতরে আসছে, তাফসীরের ভিতরে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো আলেম সাহাবীর কাছ থেকে কোনো হাদিস শুনতে যেতেন, উনি ওই বাড়ি থেকে দরজায় দাঁড়িয়ে আওয়াজ দিতেন না, দাঁড়িয়ে থাকতেন। দাঁড়িয়ে থাকার ফলশ্রুতিতে ওই লোকটা যখন বের হয়ে আসতো, ওই আলেম সাহাবী যখন বের হলেন, তখন বলতেন যে আমি তোমার কাছ থেকে এই হাদিসটা শোনার জন্য আসছি বা এই কথাটা বলার কথা আসছে। তো সাহাবীটা আশ্চর্য, আরে আপনি আল্লাহ রসুলের চাচাতো ভাই, আপনার অবস্থান কোথায়? আপনি আমার ডাকলেই পারতেন, আমাকে ডাকলেই তো আমি বের হতাম। তখন এই আয়াত শুনে যে আল্লাহ কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ডাকতে নিষেধ করেছেন, তাদেরকে ডাকা যাবে না, এজন্য তারা কি অবস্থান করতেন, এই জন্য আমি অবস্থান করেছি। এই জন্য হলো ওলামায়ে কেরাম, বর্তমান যুগে যারা ওলামায়ে কেরাম আছে, যারা জাতির রাহবার আছে, দিক নির্দেশনা
মূলক আলেম যারা আছেন, এবং আমরা যেহেতু একটা সংগঠনের অধীনে আমাদের উচ্চ পর্যায়ের যারা নেতৃত্ববৃন্দ আছেন, যখন তাদের সামনে আমরা পেশ হবো, যখন তাদের কাছে আমরা যাব, তখন আমাদেরকে এই আমাদের আওয়াজগুলো যেন উঁচু না হয়। ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, শুধুমাত্র কি আর ওয়ারিস কি দিনার দিরহামে না, এলেম ওয়ারিস তারা। এই জন্য ওলামায়ে কেরাম এখন যারা এখনকার যে যুগেও যারা আলেম আছেন, আমরা যখন ওলামায়ে কেরামের মজলিসে বসবো, আকাবিরদের মজলিসে বসবো, তখন আমাদের এই আয়াতগুলো কারিমার অনুযায়ী আমল করতে হবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন যে আওয়াজ যেন জোরে না হয়। আমরা রসুলের ওনারা ওয়ারিস হিসাবে আমরা তাদের সামনে বিনয়ের সাথে থাকবো, আমাদের আওয়াজগুলো জোরে হবে। তারপর আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা আওয়াজকে নিচু করবে তাদের লাভ। এটা তো আগে বলো আওয়াজ উঁচু করা নিষেধ, আওয়াজকে জোরে করা নিষেধ, করা যাবে না। এখন যারা এই নির্দেশনা মেনে আওয়াজকে নিচু করবে, যে একজন সাহাবী ছিলেন, আমরা বলে গেছি, ওনার আওয়াজটাই এমনি কিছু মানুষ থাকে না, ভয়েসটা বড়, ভয়েস, হ্যাঁ, বলিষ্ঠ কণ্ঠ, কথা বললেই জোরে হয়। এই সাহাবী যখন এই আয়াত কারিমা শুনছেন, উনি আর কোনো সময় জোরে ফিসফিস করে কথা বলতেন, শোনা যেত। এমনকি অন্যান্য সাহাবায়ে কেরাম একবার ফিসফিসে কথা বলতেন, জোরে আর কোনো সময় কথাই বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কি ব্যাপার, তোমার কি অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আওয়াজ, আমি তো এমনি মাইক, আল্লাহ তাআলা বলছেন আপনার সামনে আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। সাহাবায়ে কেরাম ফিসফিস করে কথা বলতেন। এটা আমল করছেন, ইনশাআল্লাহ আমরা এইভাবে আমল করব। তারপর যারা এই আস্তে আমল করবে, কথাগুলো আল্লাহ রাসূল ওলামায়ে কেরাম সম্মানে যারা নিজের আওয়াজকে ছোট করবে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা নিজেদের আওয়াজকে নিচু করে রসুলের সামনে, ওয়ারাসাতুল আম্বিয়ার সামনে যারা এরকমভাবে সব নিচু করবে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এই ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচন করেছেন, যাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা তাকওয়া দিবেন বলে সিলেক্ট করেছেন, এরকমভাবে বাছাই করে দিয়েছে। আর তাকওয়ার কেন প্রয়োজন জানি আমরা, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত, মুত্তাকিদের জন্যই সমস্ত আখিরাতের কল্যাণ। এগুলো কোরআনের অসংখ্য অগণিত আয়াতের ভিতরে মুত্তাকিদের ব্যাপারেই আল্লাহ তাআলা পক্ষ থেকে কি আসছে, তাদের মানে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য জান্নাতে ওয়াদা, এবং মুত্তাকিরাই সবকিছু। এই তাকওয়ার জন্য আল্লাহ তাআলা ওই অন্তরগুলোকে নির্বাচন করবেন, যে অন্তরগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আদবগুলা কি করবে, রক্ষা করে চলবে। এই জন্য তো আমরা দেখা যায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ ভালোবাসি, এটা হাদিস, এটা ঈমানেরও অংশ। এই জন্য দেখা যায় যদি কোথাও আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্ত হয়, আমরা বসে থাকতে পারি না, কি বলেন, বসে থাকতে পারি নাকি? কোথায়ও, কোথায় ফ্রান্স, কোথায় ইন্ডিয়া, যেখানেই হোক, যদি আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত করা হয়, তখন সাধারণভাবে বেনামাজি মানুষটাও, কম তাকওয়াবান মানুষটাও আল্লাহ রাসূলের ব্যাপারে আপোষহীন হয়ে যায়। এই জন্য এটাই হলো ঈমানের লক্ষণ। এই জন্য আল্লাহ রাসূলের মর্যাদা আমাদের কাছে সব থেকে বেশি থাকতে হবে এবং থাকবে। এই জন্য রাসূল সাল্লামের সম্মানে যাদের আওয়াজ নিচু হবে, নিচু থাকবে, যাদের আমলের ভিতরে এটা চলে আসবে, রাসূল সাল্লামের মর্যাদা অন্তরে বদ্ধমূল থাকবে, আল্লাহ তাআলা ওই অন্তরগুলোকে কি করবেন, তাকওয়ার জন্য বাছাই করছেন বলে আল্লাহ তাআলা ঘোষণা। তাদের জন্য পুরস্কার কি, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে খোদার পক্ষ থেকে ক্ষমা এবং তাদের জন্য মহাপুরস্কার। পুরস্কার তো পুরস্কার, খালি পুরস্কার না, মহাপুরস্কার, এটা আল্লাহ তাআলা, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। এই জন্য তাদের জন্য ক্ষমা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আসা, এটা কত বড় সাআদত। আল্লাহ ক্ষমা করে দেবেন, এর চেয়ে সৌভাগ্য আর একজন বান্দার জন্য কি হতে পারে। আর শুধু ক্ষমা করে দিয়েই খেলতো না, বলছেন এই আমল যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে মহাপুরস্কার, এই মহাপুরস্কার আল্লাহ তাআলা জানা আছেন কি দেবেন। শেষে আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরাত আকসারুহুম লা ইয়াকিলুন। ওই আরবের ওই সময়ের একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় হুজরায়, আমরা জানি মসজিদে নববীর আশপাশে গেছিলেন, হুজরা ছিলেন, উম্মাহাতুল মুমিনিনদের ঘর ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওখানে বিশ্রাম করতেন, অবস্থান করতেন। আর দূর দূরান্ত থেকে সাহাবায়ে কেরাম, বিভিন্ন বেদুইন যারা আছে, বিভিন্ন থেকে সাহাবায়ে কেরাম আসতেন মসজিদে অবস্থান নিতেন। অনেকে আসার পরে ওই আমরা আসলে কিছু অধৈর্য মানুষ থাকে, মসজিদে আসা মাত্র ইয়া মুহাম্মদ, ইয়া আহম্মদ, এভাবে ডাকা শুরু করতেন। আসার মাত্র কি করতেন, ডাকা শুরু করতেন। হুজরা পাশে গিয়ে বাসে ডাকা ডাকি শুরু করতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শরীফ ছিলেন, ভক্ত ছিলেন, সাধারণ মানুষের এই মানে যেগুলো কষ্টদায়ক কাজগুলোও কি করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানাইতেন না। যেটা পর্দার আয়াত নাযিল হওয়ার ব্যাপারে আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অবস্থিত করতেছেন, কিন্তু সাহাবায়ে কেরামকে সতর্ক করতেছেন না, বলতেছেন না। কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ হতো, যে মানুষ রাসূলকে কষ্ট দেয়। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, সেটা আয়াতে কারিমা নাযিল করে করে বিষয়গুলা জানিয়ে দিয়েছে। তো এই যে বেদুইনদের একটা স্বভাব ছিল, একটা অভ্যাস ছিল, ওনারা যখন আসতেন এরকম টাকা রাখি করতেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে যারা হুজরার ভিতরে অনুপস্থিতিতে পিছনে থেকে যারা ডাকে, তারা অধিকাংশই হলো লা ইয়াকিলুন, অজ্ঞ, মূর্খ। এদের মধ্যে প্রকৃত জ্ঞান নাই বলে তারা এই কাজটা করে। অর্থাৎ জ্ঞানীদের এই কাজ, জ্ঞানীদের কাজ কি, তারা অপেক্ষায় থাকবে,
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান। তারা আসছে, ধৈর্য ধারণ করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশ্রাম শেষ হলে, নামাজের টাইম হলে, নানা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে তাদের কাছে আসবেন। যে তারা যদি এটা মানে একটু ধৈর্য ধারণ করে, একটু সবরের সাথে, একটু ধৈর্যের সাথে আসা মাত্র ডাকাডাকি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট না দিয়ে তারা যদি তাদের জন্য কল্যাণকর হতো, তাদের জন্য উত্তম হতো, তারা অবস্থান করুক, তারা এসে একটু ধৈর্য ধারণ করে বসে থাকুক। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। তো তোমরা আগে যেটা করছো, যেটা অন্যায় হয়েছে, কি বলেন, অন্যায় হয়েছে না, শুধু আশা মতো টাকা রাখি করতো, এটা একটা অন্যায়ের মধ্যে পড়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলে ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন, আল্লাহ দয়ালু। অতএব সামনে থেকে কাজ করা যাবে। এই জন্য এটার থেকে শিক্ষা হলো, যারা ওলামায়ে কেরাম, যারা জাতির রাহবার, যারা জাতির কর্ণধার, ওলামায়ে কেরাম, যারা ওলামায়ে কেরাম আছেন, যারা সম্মানী আছেন, তা আমাদের একটা আদব হলো, আমরা তাদের বাড়িতে গেলে, তাদের হুজুরায় গেলে, তাদের কামরায় গেলে গিয়ে সরাসরি নক না, আমরা একটু অবস্থান করি, একটু হয়তো সে আরামে থাকতে পারে, সে কোনো কাজে থাকতে পারে, আমরা একটু সময় দিই, একটু বসে থাকি। সে যদি বের হয়ে আসে, অথবা তাকে খোঁজ দিয়ে, তার অবস্থানকে খোঁজ দিয়ে তারপরে তাকে ডাকা। এটা এই আয়াত আমরা জানি, কোরআনের আয়াতগুলো শুধুমাত্র সমসাময়িক বিষয় না, কিয়ামত পর্যন্ত জন্য বিধান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন দুনিয়ায় নাই, সাহাবায়ে কেরাম নাই, কিন্তু তারা আমলগুলো করে গেছে। কিয়ামত পর্যন্ত যে ওলামায়ে কেরাম থাকবেন, যারা প্রকৃত সুন্নাহর অনুসারী ওলামায়ে কেরাম যারা আছেন, তারা থাকবে। প্রতি যুগেই দুইটা শ্রেণী থাকবে, অনুসরণীয় এবং অনুকরণীয়। যারা অনুসরণ করবে, যারা তাদেরকে করা হবে, উভয় শ্রেণীই থাকবে। আমাদেরকে যেটা মানতে হবে সেটা হলো, এই সমস্ত ক্ষেত্রে আমরা এই নববী যে আদর্শ আছে, সেই আদর্শটাকে আমরা গ্রহণ করবো। সেটা হলো আমরা গিয়েই ডাকাডাকি না করে তাদের বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকবো, যেন ওরা বের হয়ে আসুক, তারপর তাদের সাথে কোনো কথা বলবো। আর এই জন্য আজকে যে দরসুল কোরআন ছিল, এই দরসুল কোরআনের মৌলিক যে একটা বিষয় ছিল, এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধাবোধ প্রতিটা মুমিনের অন্তরে পূর্ণাঙ্গ রূপে থাকতে হবে, পুরোপুরিভাবে থাকতে হবে। এবং নিজেকে কখনোই ইসলামের চেয়ে অগ্রগামী মনে করা যাবে না। যে কোনো বিধানের ক্ষেত্রে, যে কোনো কথার ক্ষেত্রে, যে কোনো অবস্থার মধ্যেই আমরা এক নম্বরে আমাদের ইসলামকে প্রাধান্য দেবো, ইমানের বিষয়টাকে প্রাধান্য দিয়ে দ্বিতীয় নম্বরে আমাদের অবস্থানটাকে ধরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সবাইকে কথাগুলো আমলে তৌফিক দান করুন।